স্বাগত জানাচ্ছি সবাইকে বাংলার ইতিহাস বইয়ের অডিও বুক লঞ্চিং এ। ঠিক এই মুহূর্তে আমি আছি আপনাদের সাথে কাব্যিক অডিও বুকের অফিসিয়াল পেজ থেকে সহস্রাব্দী। এবং বিশেষ করে এই সময়টার কথা যদি বলি, আমাদের কাব্যিক অডিও বুক থেকে এ পর্যন্ত দুটি বইয়ের অডিও বুক লঞ্চিং হয়েছে। একটা হচ্ছে মাসুদ রানা আর একটা হচ্ছে শার্লক হোমস। ঠিক এই পর্যায়ে এসে আজকের এই দিনটিতে লঞ্চিং হচ্ছে বাংলার ইতিহাস, যেটি লিখেছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান। আর এই বইয়ের যদি শুরু থেকেই বলি, এতে কণ্ঠ দিয়েছেন আমাদের ভয়েস আর্টিস্ট রকুনুজ্জামান সজল ভাই আছেন আমাদের সাথে। সেই সাথে আমাদের সাথে উপস্থিত আছেন কাব্যিক অডিও বুকের সিটিও অমিত বিশ্বাস, এবং আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছেন আসাদুজ্জামান জয় ভাই আছেন আমাদের সাথে। ঠিক এই মুহূর্তে এসে আর দেরি না করে কাব্যিক অডিও বুকের 3000+ বইয়ের সংগ্রহে আমাদের আজকের যে নতুন বইটি রয়েছে বাংলার ইতিহাস, তার নতুন অডিও বুক লঞ্চিং আমরা শুরু করব। প্লিজ প্লে বাটনে ক্লিক করে আমরা ট্রেলারটি শুনবো। বদ্বীপ থেকে বাংলা এর রয়েছে এক সুবিস্তৃত ইতিহাস। বাংলার ইতিহাস অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান রচিত বাংলার ইতিহাস 1947 থেকে 1971। শুনুন কাব্যিকে। তো আর দেরি না করে আমরা চলে যাব একদম শুরুতেই কাব্যিক অডিও বুকের যে সিটিও আমাদের অমিত দা, তার কাছে। আচ্ছা, তৃতীয় সপ্তাহে বাংলার ইতিহাস এই বইটি লঞ্চিং হচ্ছে। তো একেবারে শুরুতেই যদি বলি, কোত্থেকে এই বই লঞ্চিং এর আইডিয়াগুলো এলো, এবং শুধুমাত্র 21শে ফেব্রুয়ারিকে উদ্দেশ্য করেই কেন এই বইটি লঞ্চিং করতে হবে, এমন ধারণা বা আইডিয়াটা কোত্থেকে আসলো? এই বইটি আসলে যেহেতু ইতিহাস ভিত্তিক, আমি বলি যে আমাদের ঐতিহ্য যদি বুঝতে হয় তাহলে আমাদের ইতিহাসটাও বুঝতে হবে। আমরা যদি ইতিহাস না বুঝি, আমাদের জাতির মূল্যবোধ, জাতির গঠন, জাতির ঐতিহ্য, জাতির সংস্কৃতি, এগুলো আমরা বুঝতে পারবো না। আমাদের আসলে আজকের দিনের সাথে সব থেকে যে বইটা ভালো যায় সেটা আমার মনে হয় বাংলার ইতিহাস বইটা। এবং এতে কিন্তু 1757 থেকে 1971 সালের ইতিহাসের একটা পরিক্রমা দেওয়া আছে। এর মধ্যে কিন্তু 1952 সালের যে ঘটনাক্রম, এটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। তো তার মানে আসলে আজকের দিনের যে ইতিহাসটা, সেটাও এই বইয়ের মধ্যে আছে। তো সব মিলিয়ে আসলে আজকের দিনের থেকে আসলে ভালো দিন হতে পারতো না আর কি আজকে এই বইটা লঞ্চের জন্য। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে যেটা জিজ্ঞেস করলাম একদম শুরুতেই, কাব্যিক অডিও বুক এই যে কাজ করে যাচ্ছে এবং বিগত অনেকদিন যাবত ধরে কাজ করছে, এটা নিয়ে আপনি ঠিক কতটুকু আশা রাখেন যে আরো কত দূর আপনি এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিতে চান? আমরা 2022 সালে প্রথমবারের মতো এই বইমেলায় অংশগ্রহণ করেছিলাম। এইবার দিয়ে মোট 3বার হলো। হ্যাঁ, এবং আমরা বলি যে প্রথমবার যখন আমরা লঞ্চ করেছিলাম তখন কিন্তু মাত্র 500 বইয়ের কালেকশন ছিল, এখন সেটা 3000-এর কালেকশনে পৌঁছে গেছে। আগামী বছর যখন আমরা এখানে আসবো, আশা করি এই সংখ্যাটা আরো অনেক বেড়ে যাবে, কারণ আমাদের সাথে অনেক মানুষ কাজ করছে ভয়েস আর্টিস্ট হিসাবে, এবং অনেক টিম কাজ করছে। আমাদের টিম অনেক বড় হয়েছে। তো আমরা ইতিমধ্যে একটা ভয়েস আর্টিস্ট কোর্স লঞ্চ করছি, সেখান থেকে নিজেরাই আমরা ভয়েস আর্টিস্ট তৈরি করছি। তো সব মিলাই বলবো যে আমাদের অগ্রগতি অনেক ভালো, এবং আমাদের এই সংখ্যা বাড়তেই থাকবে। এবং আমাদের যে স্পেশাল কন্টেন্টও কিন্তু এইবার মানে বইমেলায় প্রথম না, এর আগেও লঞ্চ করেছি, কিন্তু এইবার আলাদাভাবে শুক্রবারগুলো রেখেছি আমরা লঞ্চিং এর জন্য। তো সব মিলাই আসলে আমাদের আমরা যেভাবে চাচ্ছি, আশা করি সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটা অমিতদা বলছিলেন যে অনেক ভয়েস আর্টিস্ট নিয়ে কিন্তু ওনারই পথ চলা, আর সেক্ষেত্রে একটা ভয়েস আর্টিস্টের কোর্সও লঞ্চিং হচ্ছে। তো সেই ভয়েস আর্টিস্ট থেকে আমরা চলে গেলাম বাংলার ইতিহাসে, যিনি ভয়েস দিয়েছেন আমাদের আজকের ভয়েস আর্টিস্ট রকুনুজ্জামান সজল ভাই। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই ভালো আছি। কিন্তু এই যে বাংলার ইতিহাস বইটা বললাম, এখানে মোট বলা যেতে পারে 1757 সাল থেকে 1971-এর ইতিহাস এই বইটা ধারণ করে। তো এই বইটা যখন আপনি ভয়েস দিচ্ছিলেন, তখনকার আপনার অনুভূতিটা কি, অভিজ্ঞতাটা কি? বাংলার ইতিহাস বলতে আসলে বাংলাদেশের ইতিহাস যখন আমরা বলি, বাংলাদেশের ইতিহাস তো আসলে 47 বা 71 থেকে না, আমাদের বাংলাদেশের একেবারে বাংলা প্রদেশ যখন ছিল সেই 1600 সাল থেকে, তখন থেকে আসলে বাংলার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ওখান থেকে গোড়াপত্তন। তো বইটা পড়তে গিয়ে যেটা হয়েছে যে আমার নিজেরও ওই ধারণাগুলো, যে ইতিহাস সম্পর্কে জানা, যে একেবারে 1757-তে আমরা একটা বড় ল্যান্ডমার্ক বলি এই কারণে যে সেই সময় থেকে ইংরেজদের হাতে চলে যাওয়া বাংলাদেশের বা তৎকালীন বাংলার যে শাসনভার চলে গেল, তারপর থেকে ঘটনা পরিক্রমায় কিভাবে আসলে একের পর এক বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম, আমাদের এই সময়কে আসলে বাংলাদেশের এই আধুনিক যুগের সময়টাতে মূলত রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। তো
তো সেই রাজনৈতিক সংগ্রামের ইতিহাস যদি আমরা বলতে চাই 1757 থেকে শুরু হয় এবং সেটা আসলে 1971 পর্যন্ত পর্যায়ক্রমে শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের আসলে ইতিহাস রয়েছে। সুতরাং বাংলাদেশের ইতিহাস যে আসলে শুধুমাত্র 47 থেকে 71 24 বছরের ইতিহাস তা না, বরং এটা আমাদের প্রায় 300 থেকে 400 বছরের একটা বেশ সমৃদ্ধ একটা ইতিহাস, রাজনৈতিক ইতিহাস। তো সেই জায়গা থেকে বইটি পড়তে গিয়ে নিজেকেও মনে হচ্ছিল যে বারবার যেন ওই রাজনৈতিক প্রেক্ষাপটগুলোতে বারবার ফিরে যাচ্ছে। আর আমরা একটা কথা বলি যে ইতিহাস সবসময় বারবার ফিরে আসে। তো 300-400 বছরের পরিক্রমায় একই ধরনের সংগ্রাম বারবার ফিরে এসেছে এবং প্রত্যেকটা বার যেন আস্তে আস্তে এই ইংরেজদের কাছ থেকে শুরু করে তারপরে ভারতীয় উপমহাদেশ থেকে তারপরে একের পর এক পাকিস্তান, এই যে প্রত্যেকটা পিরিয়ড গুলো যে গিয়েছে, এই প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে যে বাংলাদেশের ইতিহাসটাকে সমৃদ্ধ হয়েছে সেইটা আসলে খুব ভালোভাবে এই বইটাতে রয়েছে। আমরা এই বইটা থেকে ইতিহাসের আমাদের যে রাজনৈতিক ইতিহাস বাংলাদেশে সেই ইতিহাসের একেবারে সূতিকাগার যেখানে বলি আমরা, সেখান থেকে আজ পর্যন্ত আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, এখন বাংলার ইতিহাস বইটা আপনি আপনার পাঠকদেরকে কিংবা শ্রোতাদেরকে শুনতে কিভাবে আহ্বান জানাবেন সেটুকু জানতে চাই আপনার মুখ থেকে। পাঠক বা শ্রোতাদেরকে আমরা বলবো যে আপনারা যারা ইতিহাস সম্পর্কে জানতে চান আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের ইতিহাস জানা এবং পড়াটা আমাদের আসলে বাংলাদেশী বা বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই জায়গা থেকে অডিও বুকটা এটা হচ্ছে আপনাদের সেই জানার জায়গাটাকে আরো সহজ করে দেয়, যে আপনাকে একটানা সময় নিয়ে বই হাতে নিয়ে পড়তে হচ্ছে না, কিন্তু বইতে যা আছে সেইগুলো আপনি সুন্দরভাবে হয়তো হেডফোনে নিচ্ছেন, মোবাইল ডিভাইসে বা কম্পিউটারে একটু নিয়ে একের পর এক শুনতে পারছেন। তার মানে ইতিহাসটাকে আপনার পড়ার জন্য অনেক সময় যে ধৈর্যটা প্রয়োজন হয় সেটা হয়তো লাঘব হচ্ছে এখানে। সুতরাং সেই জায়গা থেকে বলবো যে আপনারা যারা পাঠক রয়েছেন, শ্রোতা রয়েছেন, যারা ইতিহাস ভালোবাসেন, ইতিহাস সম্পর্কে পড়তে চান, জানতে চান, তাদের কাছে বাংলার ইতিহাস এই অডিও বুকটি একেবারে বাংলাদেশের ইতিহাসের পরিপূর্ণ একটা ধারণা দিবে। আচ্ছা, আমরা কথা বলছি বাংলার ইতিহাস বইয়ের অডিও বুকের লঞ্চিং নিয়ে। লঞ্চিং তো এখন হচ্ছে, কিন্তু মেকিং এ যারা ছিল তাদের সাথে কথা বলবো। তাদের মধ্যে আরেকজন হচ্ছে আমাদের আহমেদ ইসলাম নিলয় ভাই আছেন আমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। তো আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন এই বইটি নিয়ে। আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি যদি একটু বলি যে আমাদের কাব্যিক অডিও বুকটা এটা এমন একটা প্ল্যাটফর্ম যে আমরা সব ক্যাটাগরি নিয়ে কাজ করি। মানে এখানে এন্টারটেইনিং, ফানি কন্টেন্ট থেকে শুরু করে হাস্যরসাত্মক, রহস্য, রোম্যান্স সবকিছুই রয়েছে। এর পাশাপাশি আমরা যেটা চাই যে মানুষের কাছে তথ্য ভিত্তিক বিভিন্ন কন্টেন্ট পৌঁছে দেওয়ার জন্য। সো এই ইতিহাস নির্ভর কন্টেন্টের মাধ্যমে মানুষ যেটা হচ্ছে যে শুধু এন্টারটেইন না, আনন্দ বিনোদনের পাশাপাশি সে তার জ্ঞানের ভান্ডারকেও সমৃদ্ধ করতে পারছে। যার জন্য কাব্যিকের প্রয়াস সবসময় থাকে যে তথ্য ভিত্তিক, ইতিহাস ভিত্তিক কন্টেন্ট নিয়ে কাজ করার। তেমন একটি কন্টেন্ট হচ্ছে বাংলার ইতিহাস, যেটা নিয়ে কাজ করার মাধ্যমে আমরা আরো অনুভব করছি যে আমাদেরকে আরো বেশি এই ধরনের কন্টেন্ট আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসা, এবং আমরা সেই ব্যাপারেও কাজ করে যাব এবং কাজ করছি ইতিমধ্যে। বর্তমানের যে জেনারেশনটা আছে, আমরা আমাদের জীবনে কিন্তু সম্প্রতি রাজনীতিটা খুব বেশি প্রভাব ফেলেছে এবং আমরা সেগুলো জানতে আরো শিখতে উদ্যত হচ্ছি। এই জন্যই জিজ্ঞেস করলাম যে আসলে বাংলার ইতিহাস ছাড়াও আরো এরকম কোনো বই লঞ্চিং হওয়ার ইচ্ছে আপনাদের আছে কিনা। হ্যাঁ, অবশ্যই। আমাদের তো যেমন আমি যদি বলি যে লঞ্চিং ছাড়া আমাদের যেমন 3টি সেনা অভ্যুত্থানের উপরে আমাদের এই মাসে একটি বই লঞ্চ হয়েছে। এছাড়াও আমরা আরো কিছু বইয়ের কাজ আমাদের চলমান রয়েছে, বিভিন্ন পাবলিশারদের সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে। সো আমরা যেটা দেখি যে একটা বিষয় হচ্ছে যে আমরা মার্কেটটা অ্যানালাইসিস করে বুঝতে পারি যে আসলে মানুষের, যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এই সেক্টরে কাজ করছি, সো পাবলিকের একটা ডিমান্ড যেটা, সেটাও আমরা ফিল আপ করার ট্রাই করি। মানে আমাদের নিজস্ব একটা পছন্দ তো থাকেই, তাছাড়া মানুষ কি চাচ্ছে, কারণ আমাদের এখানে বুক রিকোয়েস্টের জায়গা রয়েছে, সেখানে আমরা প্রচুর বইয়ের রিকমেন্ডেশন পাই এবং সেখানে দেখি যে এই ধরনের তথ্য নির্ভর ইতিহাস ভিত্তিক বইয়ের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। সো আমরা কাজ করছি এবং সামনে আরো এই ধরনের কন্টেন্ট চলে আসবে আমাদের। আমরা সে ধরনের আশা রাখি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক এই মুহূর্তে চলে যাব আজকে আমাদের কাব্যিক অডিও বুকের বাংলার ইতিহাস বইয়ের লঞ্চিং। আমাদের সাথে উপস্থিত আছেন জয় ভাই, আসাদুজ্জামান জয় ভাই। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং বলে রাখা ভালো যে তিনি বই নিয়েই বিভিন্ন ধরনের কন্টেন্ট বানান। তো
তো বাংলার ইতিহাস এই বইটা কি আপনার পড়া হয়েছে? না, এই বইটা এখনো পড়া হয়নি, বাট কাব্যিক অডিও বুক অ্যাপকে নিয়ে আমার খুব সুন্দর স্মৃতি আছে। আমার বিশেষ করে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। সো আগে আমি বেশিরভাগ টাইমে গান শুনতাম বা হয়তো কোনো পডকাস্ট শুনতাম। সো কাব্যিকের কারণে আমি মোটামুটি মনে হয় 5-6টা বই, যেগুলো হয়তো আমি জীবনে কখনোই পড়তাম না কিন্তু অনেক বছর ধরে পড়তে চাইতাম বা শুনতে চাইতাম, সেই বইগুলোর ব্যাপারে আমি জানি, অ্যাটলিস্ট পড়ি নাই, শুনছি ওই ব্যাপারটা। সো সেটা হতে পারে ওই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, খুব সুন্দর করে, বা সুন্দরবনে 7 বছর। সো খুব রোমাঞ্চকর লাগছিল আর কি, বা কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল, কিছু ক্ষেত্রে একটু আর্টিফিশিয়াল মনে হলো, কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল না আমি এখন মনে হয় সুন্দরবনের মাঝখানে আছি, সেই ফিলটাও আসছিল। সো কাব্যিকের উপর আমার একটা রাগ ছিল যে কাব্যিকে কেন নতুন নতুন অনেক বেশি বই আসে না। আমি এটা নিয়ে বারবারই বলছি যে আরো দ্রুত আসলে অনেক বই আনা দরকার, কারণ 2024 সালের বইমেলাতে মনে হয় প্রায় আমাদের দেশে বই পাবলিশ হয়েছে 3757টা, তাহলে ডেইলি প্রায় 133টার বই বেশি পাবলিশ হচ্ছে। তো সেই তুলনায় কাব্যিকের প্রোগ্রেসটা একটু স্লো, বাট অলরেডি আমি দেখছি যে 500 বই থেকে তারা 3000 বইতে চলে গিয়েছে। সো এইটা একটা প্রাউড মোমেন্ট যে আমি আসলে অনেক দিন ধরে শুনি, কাব্যিকের সাথে কাজও করা হয়েছে। সো আমি যারা দেখেছিলাম, বা যেহেতু আমার সাথে তাদের সাথে কোলাবোরেশনও করা হয়েছে, আমি অনেক অডিয়েন্সের কাছে ফিডব্যাক পেয়েছি, সবাই শুনেও খুব পছন্দ করছিল, কিন্তু একটাই ফিডব্যাক ছিল যে আরো বেশি বই দরকার, ইতিহাস নিয়ে বই দরকার, ফিলোসফি নিয়ে বই দরকার। বা তারা অনেকে কিনছে, তখন বলছে ভাই ফিলোসফি নিয়ে তো বই পাচ্ছি না বা ইতিহাস নিয়ে বই পাচ্ছি না। তো সেই যে ঘাটতিগুলো ছিল সেটা নিয়ে কাব্যিক কাজ করছে, এই জিনিসটা আমার জন্য খুবই ভালো লাগছে। তো আমিও আশা করি বাংলার ইতিহাস বইটা পড়ে দেখবো। আর আরেকটা জিনিস কি, এখন সবাই বলে যে আসলে তরুণরা পড়ছে না, শিখছে না, বাট আগে তো আসলে এরকম ম্যাসিভ আকারে তরুণদেরকে আমরা কখনোই পাইনি, এখন তো ইন্টারনেট আসলে সবাইকে পাচ্ছি। তো আমি দেখছি আসলে অনেক তরুণ ইতিহাস নিয়ে পড়তে যাচ্ছে, বা রাজনীতি নিয়ে পড়তে যাচ্ছে, ফিলোসফি নিয়ে পড়তে যাচ্ছে, সাইকোলজি নিয়ে পড়তে যাচ্ছে। সেই তুলনায় আমার মনে হয় এখন পর্যন্ত অনেক বই পাবলিশ হলো, এখন পর্যন্ত আমাদের বইও অপ্রতুল, বা এই যে অডিও বুক সেটাও তো আসলে মাত্রই কাজ শুরু হলো। তো আমি খুব আশাবাদী যে যারা হয়তো বই পড়ছে না, অনেক আসলে শুনতে পছন্দ করে, তারা অ্যাটলিস্ট কাব্যিকের মতো অ্যাপগুলোর কারণে হচ্ছে অনেক উপকৃত হবে। আর যেটা আমি বলছিলাম যে আমি আরো অনেকগুলো অ্যাপ ট্রাই করেছি, তার মধ্যে কিন্তু আমার কাব্যিকেরই আসলে স্টোরি টেলিং বা সবকিছু আসলে ভালো লেগেছে। তো আমি আশা করি বাংলার ইতিহাসটা পড়ে দেখবো, বা যারা তরুণরা আছে বা যারা শুনছে তাদেরও আশা করি খুব ভালো লাগবে। আচ্ছা, এই পর্যায়ে এসে আরো একটি প্রশ্ন আপনাকে করবো, যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি বিভিন্নভাবে নিজের প্ল্যাটফর্মকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি কি কাব্যিককে কোনো টিপস দিতে চান হ্যাঁ, ওই যে যেটা বললাম, শুভাকাঙ্ক্ষী হিসেবে? শুভাকাঙ্ক্ষী হিসেবে কাব্যিকের জন্য ওটাই যে আমি যেটা বলছিলাম যে অনেক মানে আমাদের দেশে তো অনেক হইচই হচ্ছে, বা ন্যারেটিভটা তো আসলে বই থেকেই, বা সামনের পৃথিবীটা কেমন হবে সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে সেই দেশের বইপত্র আসলে পড়া। তো সেই জায়গায় কাব্যিক কিন্তু একটা বড় ভূমিকা রাখছে, কারণ মানুষের আসলে অ্যাটেনশনের স্প্যান কমছে, যেটা শুধুমাত্র আমাদের সমস্যা না, সারা পৃথিবীর গ্লোবাল সমস্যা, যে মানুষ হয়তো 20 সেকেন্ড 22 সেকেন্ডের বেশি ফোকাস রাখতে পারছে না। সেখানে কাব্যিকে যে ছোট ছোট পর্ব করে কিন্তু ওই মেসেজগুলো বা চমৎকার যে লেখনীগুলো, আমি যেটা বলছিলাম যে আমি হয়তো অনেক কষ্ট করে বিভূতিভূষণ মধ্যে একটা বই পড়েছি, কিন্তু কাব্যিকের কারণে আমার আরো 2টো এক্সট্রা বই পড়া হয়েছে। তো সেই যে ম্যাজিকটা, বা আমি আসলে বইটা পড়তেও চাইনি, আমি কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমি কোনো পর্ব শুনতে শুনতে ঘুমিয়েও গিয়েছি, আবার ঘুম থেকে উঠে আমার ভালো লেগেছে। সো ওইরকম খুব দারুণ দারুণ স্মৃতি আমার ক্রিয়েট হয়েছে। সো জার্নিটাও খুব দারুণ ছিল। বা আমি যখন ওই সুন্দরবনে 7 বছরটা শুনলাম, এরপর সামনাসামনি যখন সুন্দরবন দেখছি, একবার বিভূতিভূষণের কথা শুনছি, কাব্যিকের একজন ভয়েস আর্টিস্টের কথা শুনছি, তারপর দেখার পরে অন্যরকম একটা ফিলিং। সো আমার মনে হয় যে কাব্যিক এইসব জায়গাতে আরো ভালো কাজ করবে, বাট যেটা বলছিলাম যে স্টিল এ লং ওয়ে টু গো, কারণ আমাদের তো আসলে অনেক বছর ধরে আসলে কাজটা হওয়া উচিত ছিল, হয়তো আরো 10 বছর আগে বা 20 বছর আগে শুরু করা উচিত ছিল। তো কাব্যিকটা খুব বেশি সময় পাইনি, তবে আমি আশাবাদী তারা অলরেডি ভালো কাজ করছে, রেগুলারলি আসলে তারা বই পাবলিশ করছে। আমি চাইবো যে ডেইলি তারা 10টা 20টা বা 30টা করে বই আসলে অডিও বুক আকারে নিয়ে আসুক। তো সেই জন্য তো আসলে অনেক অনেক আসলে তাদের গ্রাহক দরকার, তাদের গ্রাহক বাড়লে, ইনভেস্টমেন্ট বাড়লে আশা করি তারা আরো ভালো কাজ করতে পারবে, সেটা নিয়ে আমি আশাবাদী। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি বলি পাঠক কিংবা আপনার যারা শ্রোতা রয়েছে তাদেরকে আহ্বান জানানোর জন্য আপনি কি বলবেন? খুব সিম্পল কথা, আমার মনে হয় যে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের উপর ইনভেস্ট করা। তো সেটা হইতে পারে একটা বই পড়া, একটা কোর্স করা। সো অনেকেই বলতে পারে যে হ্যাঁ, আমি সেক্ষেত্রে বলবো যে অনেককে আমি বলতে পারি না যে হ্যাঁ 5,000 টাকার কোর্স করেন, 1,000 টাকার কোর্স করেন, 10,000 টাকার কোর্স করেন, কারণ আমাদের একটা বড় অডিয়েন্স তো আসলে স্টুডেন্ট। আমি অ্যাটলিস্ট বলবো যে কারো যদি ভালো না লাগে, বা কেউ হয়তো শুনতে পারবে কিনা, বা সে অ্যাটলিস্ট অডিও বুক তার আসলেই কাজে লাগবে কিনা, সে 1 মাস ট্রাই করে দেখতেই পারে। সো কারো ক্ষেত্রে হয়তো বই পড়া কাজ করে, কারো ক্ষেত্রে হয়তো হার্ড কভার সে পড়লে ভালো লাগে তার কাছে, কারো শুনতে ভালো লাগে, কারো দেখতে ভালো লাগে। সে চাইলে যদি ভিজুয়াল থাকে সেগুলো দেখতে পারে, ভিডিও তো মানুষ ইউটিউবে দেখছেই। সো যাদের যাদের আসলে শুনতে ভালো লাগে, বা যারা আসলে বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে বা হয়তো জ্যামে বসে আছে, তারা কিন্তু অডিও বুকটাকে বেছে নিতে পারে। আর 1 মাসে আসলে কাব্যিক যেটা চার্জ করছে, আমার মনে হয় এটা দিয়ে খুব সহজে মানে চা নাস্তার খরচ দিয়ে একজন আসলে 1 মাস হলেও ট্রাই করে দেখতে পারে। এরপর তার যদি হ্যাবিট না হয়, ভালো না লাগে, সে অন্য কিছু সুইচ করতে পারে, বা সে আমার অ্যাটলিস্ট মনে হয় এখানে ইনভেস্ট করে, যেটা বলছিলাম যে নিজের উপর ইনভেস্ট করাটা খুব ভালো ইনভেস্টমেন্ট। তো সেটা হতে পারে অন্য কোনো কোর্স বা যে কোনো কিছুতে। আমি চাই যে বাংলাদেশের তরুণরা সবচেয়ে বেশি নিজের উপর ইনভেস্ট করুন, কারণ সেটা রিটার্নই আসলে কয়েকশো গুণ বেশি। কাব্যিক অডিও বুক লঞ্চিং এর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। বাংলার ইতিহাস বইয়ের অডিও বুক লঞ্চিং এর মাধ্যমে আমাদের আজকের আয়োজন শেষ হচ্ছে।
সুভাষ মুখোপাধ্যায়ের খুব সুন্দর একটি কথা রয়েছে, যেখানে তিনি বলেন বাংলা ভাষার এই এক সৌন্দর্য, আসছি বলে খুব সুন্দর করে চলে যাওয়া যায়। তো আমরা মোটামুটি আজকে সকলের কাছ থেকে আমরা বিদায় নেব, আসছি বলে আপাতত বিদায় নিলাম, আর সকলকে আহ্বান জানালাম সবসময় কাব্যিকের সাথেই থাকতে। ধন্যবাদ সবাইকে।